তোমরা এদিকে লক্ষ্য করো যে গতিশক্তি ইকুয়াল হাফ এমভি স্কয়ার, মানে এই গতিশক্তি থেকে টিক চিহ্ন এবং গাণিতিক ক্ষেত্রে কোন ধরনের অঙ্ক আছে বা গাণিতিক আছে আমি এখানে উল্লেখ করেছি। তোমরা উদ্দীপকটা খেয়াল করো, এখানে উদ্দীপক হিসাবে যেটা বলা হয়েছে 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, মানে বস্তুর ভর দেওয়া আছে আর বস্তুর বেগ দেওয়া আছে। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে গতিশক্তি কত, এটা আমরা বের করতে পারবো ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, মান বসিয়ে গুণ করলেই আমরা গতিশক্তির মানটা পেয়ে যাব। এখন 2 নম্বর প্রশ্ন হিসাবে এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে বেগ দুই গুণ বৃদ্ধি করা হলে 1 নম্বর কথা হচ্ছে গতিশক্তি কত। বেগ ছিল 10, বৃদ্ধি করা হয় দ্বিগুণ, তাহলে বেগ হবে 20। যখন বেগ 20 হবে তখন গতিশক্তি কত হবে, এ ধরনের প্রশ্ন চাইতে পারে। আবার তোমরা এখানে লক্ষ্য করো যে বেগ 2 গুণ বৃদ্ধি করা হলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে, তাহলে 10 ধরে যত হবে দ্বিগুণ বৃদ্ধি করার পর 20 হলে কত হবে, দুইটার বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা। 3 নম্বর হচ্ছে বেগ 2 গুণ বৃদ্ধি করা হলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে। আবার বেগ 2 গুণ বৃদ্ধি করা হলে গতিশক্তি শতকরা কত বৃদ্ধি পাবে। মানে এখানে টোটাল 5টি আইটেমের গাণিতিক আসতে পারে, টোটাল 5টি আইটেম। এই 5টি আইটেমের গাণিতিক তুমি যদি করতে পারো তাহলে টিক চিহ্নের ক্ষেত্রে, আমি বিশেষ করে বলবো টিক চিহ্নের ক্ষেত্রে গতিশক্তি সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা তুমি পেয়ে যাবে। তো আমি এখানে যে একটি উদ্দীপক এবং এর সাথে 5টি গাণিতিক সমস্যার কথা উল্লেখ করেছি। এটি পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, কিভাবে হলো, কিভাবে তার অ্যান্সার করতে হবে, আমি সেখানে তার সমাধান করে দেব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবং তোমাদের যে ক্লাসটুকু করলাম এখানে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আমি পরবর্তীতে আবার তোমাদের সমস্যা নিয়ে একটি ভিডিও তৈরি করে আপলোড করব। ধন্যবাদ।